আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের এমসিকিউ সলভ এর বাকি অংশ আলোচনা করব। 124 হি ডাজ নট কেয়ার ড্যাশ মি অ্যাট ওয়াল। তোমাদের জানতে হবে যে কেয়ার ফর শব্দের অর্থ হলো যত্ন নেওয়া বা দেখাশোনা করা। কেয়ার ফর অর্থ যত্ন নেওয়া বা দেখাশোনা করা। তাহলে শি ডাজ নট কেয়ার ফর মি অ্যাট ওয়াল। সে আদৌ আমার যত্ন নেয়নি। সে আদৌ, অ্যাট অল শব্দের অর্থ আদৌ বা মোটেই। সে মোটেই আমার যত্ন নেয়নি। তো যত্ন নেয়া এই অর্থে কেয়ার ফর অর্থ যত্ন নেয়া। তো অ্যান্সার হবে বি। $125 I don't care dash your opinion. কেয়ার অ্যাবাউট শব্দের অর্থ হলো উদ্বিগ্ন হওয়া, গুরুত্ব দেয়া বা পরোয়া করা। কেয়ার অ্যাবাউট, তাহলে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট, আমি পরোয়া করি না, ইয়োর ওপিনিয়ন, তোমার মতামতের পরোয়া করি না। তাহলে কেয়ার অ্যাবাউট শব্দের অর্থ হলো পরোয়া করা। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইয়োর ওপিনিয়ন, আমি তোমার মতামতের পরোয়া করি না। ডোন্ট ইউ কেয়ার অ্যাবাউট দিস কান্ট্রিজ ফিউচার। কেয়ার অ্যাবাউট এর আরেকটি অর্থ হলো উদ্বিগ্ন হওয়া। ডোন্ট ইউ কেয়ার অ্যাবাউট দিস কান্ট্রিজ ফিউচার, তুমি কি এই দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন? কেয়ার অ্যাবাউট অর্থ উদ্বিগ্ন হওয়া। তাহলে তুমি কি উদ্বিগ্ন এই দেশের ভবিষ্যৎ নিয়ে? তো উদ্বিগ্ন হওয়া অর্থে কেয়ার অ্যাবাউট বসে, আর পরোয়া করা এই অর্থে কেয়ার অ্যাবাউট বসে। তো অ্যান্সার হবে সি, অ্যাবাউট। 126 A drawing man catches dash a straw. A ড্রয়িং শব্দের অর্থ হলো ডুবন্ত। একজন ডুবন্ত মানুষ ক্যাচেস অ্যাট শব্দের অর্থ হলো ধরতে চেষ্টা করা। একজন ডুবন্ত মানুষ ধরতে চেষ্টা করে এ স্ট্র অর্থ খড়কুটা। একজন ডুবন্ত মানুষ খড়কুটা ধরতে চেষ্টা করে। তো ধরতে চেষ্টা করা অর্থে ক্যাচেস অ্যাট, তাই অ্যান্সার হবে বি, অ্যাট। এটি একটি প্রবাদ বাক্য, অর্থাৎ যখন কেউ কোনো প্রকার বিপদের সম্মুখীন হয় তখন সে সামান্য কোনো বিষয়ের উপরে আশাও রাখে। তাই একজন ডুবন্ত মানুষ সে কিন্তু জানে যে খড়কুটা তাকে রক্ষা করতে পারবে না, তারপরও সে খড়কুটা ধরার চেষ্টা করে, অর্থাৎ তার একটা সামান্য একটা আশা আছে, তাই সে খড়কুটা ধরার চেষ্টা করে। তো বাক্যে ক্যাচেস অ্যাট অর্থ ধরতে চেষ্টা করে, অ্যান্সার হবে বি। 127 I caught him dash the আর। তাহলে জানতে হবে যে ক্যাচ বাই অর্থ ধরা বা চেপে ধরা। ক্যাচ বাই ক্যাচের পাস্ট ফর্ম কট। আই কট হিম বাই দ্য আর, আমি
তার কান ধরেছিলাম, আমি তার কান ধরেছিলাম, তাহলে কট বাই। আই কট হিম বাই দ্য হ্যান্ড, আমি তার হাত চেপে ধরেছিলাম, তাহলে চেপে ধরা বা ধরা এই অর্থে ক্যাচ বাই বা কট বাই। তো অ্যান্সার হবে সি। 128. He found a clue dash the mystery. He found, সে খুঁজে পেল, এ ক্লু টু, একটি যোগসূত্র, দ্য মিস্ট্রি শব্দের অর্থ হলো রহস্য, রহস্যের একটি যোগসূত্র সে খুঁজে পেল, তাহলে যোগসূত্র এই অর্থে এ ক্লু টু অর্থ যোগসূত্র, ক্লু টু অর্থ যোগসূত্র, সে রহস্যের একটি যোগসূত্র খুঁজে পেল। তো এখানে অ্যান্সার হবে ডি, 2। 129. He has no good cause dash complaint. আমাদের জানতে হবে যে কজ অফ এটি অতীত বা পূর্ববর্তী ঘটনার কারণ, অতীত বা পূর্ববর্তী ঘটনার কারণ। আর কজ ফর এটি কোনো কিছুর ভিত্তি বা যুক্তি, তো আমরা দেখি যে হি হ্যাজ নো গুড কজ, তার নেই ভালো কোনো কারণ নেই, ফর কমপ্লেইন্ট অভিযোগের জন্য তার কাছে ভালো কোনো কারণ নেই, তাহলে কজ ফর কমপ্লেইন্ট অভিযোগের জন্য তার কাছে ভালো কোনো কারণ নেই, তাহলে এখানে কজ ফর কোনো কিছুর ভিত্তি বা যুক্তি অর্থে, অর্থাৎ অভিযোগের জন্য তার কাছে ভালো কোনো কারণ নেই। ডার্কনেস ওয়াজ দ্য কজ অফ হিজ লসিং হিজ ওয়ে, অন্ধকার ছিল তার পথ হারানোর কারণ, অর্থাৎ কোনো একটি ঘটনার কারণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটি পথ হারানো এটি একটি ঘটনা, আর এটি হারাইছে অন্ধকারের কারণে, তাহলে অতীত বা পূর্ববর্তী ঘটনা যদি কারণ হয় তাহলে সেক্ষেত্রে কজ অফ ব্যবহার করতে হয়। অন্ধকার ছিল তার পথ হারানোর কারণ, তাহলে কজ অফ, তাই অ্যান্সার হবে সি। প্রথম বাক্য হবে ফর, পরবর্তী বাক্য হবে অফ। 130. I have no cause for anxiety. দুশ্চিন্তার কোনো কারণ নেই, তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই, তাহলে কারণ নেই এই অর্থে কজ ফর আই হ্যাভ নো কজ ফর অ্যাংজাইটি, কজ ফর দুশ্চিন্তার কোনো কারণ নেই, অর্থাৎ এটি কোনো কিছুর ভিত্তি বা যুক্তি, তাই এখানে অ্যান্সার হবে সি, ফর। 131. His views did not coincide dash those of his life. coincide with, আমাদের জানতে হবে coincide with শব্দের অর্থ হলো কোনো কিছুর সাথে মিলে যাওয়া, coincide with কোনো কিছুর সাথে মিলে যাওয়া, তাহলে his views did not coincide with those of his life, তার মতামত মেলেনি, did not coincide with তার মতামত মেলেনি, those of his life তার জীবন আদর্শের সাথে তার মতামত মেলেনি, তাহলে মিলে যাওয়া এই ক্ষেত্রে coincide with ব্যবহার করতে হয়, coincide with.
হিজ বার্থ কোইনসাইডেড উইথ মাদার তেরেসা। তার জন্মের সাথে মাদার তেরেসার জন্মের মিল রয়েছে। কোইনসাইডেড, তার জন্মের সাথে মাদার তেরেসার জন্ম মিলেছে। তো কোইনসাইডেড উইথ অর্থ মিলে যাওয়া। হিজ স্টেটমেন্ট কোইনসাইডস উইথ মাইন। তার বক্তব্য আমার বক্তব্যের সাথে মিলে। তার বক্তব্য আমার বক্তব্যের সাথে মিলে। কোইনসাইডস উইথ অর্থ কোনো কিছুর সাথে মিলে যাওয়া। তার বক্তব্য আমার বক্তব্যের সাথে মিলে। তো কোইনসাইডস উইথ, অ্যান্সার হবে ডি। 132 প্লিজ কাম ড্যাশ মাই অফিস। কাম বাই যদি হয় তাহলে অর্থ হবে দেখা করা বা সাক্ষাৎ করা। প্লিজ কাম বাই মাই অফিস, আমার অফিসে সাক্ষাৎ করিয়েন, দয়া করে আমার অফিসে সাক্ষাৎ করিয়েন। তাহলে কাম বাই অর্থ সাক্ষাৎ করা। কাম বাই প্লিজ কাম বাই মাই অফিস, দয়া করে আমার অফিসে সাক্ষাৎ করুন। তাহলে অ্যান্সার হবে এ, বাই। কাম বাই দেখা করা বা সাক্ষাৎ করা। 133 হি commenced her speech dash a short prayer. commenced with শব্দের অর্থ হলো শুরু করা বা আরম্ভ করা। commenced with শুরু করা বা আরম্ভ করা। তাহলে হি commenced her speech with, তার বক্তব্য সে শুরু করেছিল এ শর্ট প্রেয়ার, একটি সংক্ষিপ্ত প্রার্থনা দ্বারা সে তার বক্তব্য শুরু করেছিল। তাহলে commenced with অর্থ শুরু করা বা আরম্ভ করা। commenced with। 134 I have no comment dash this subject. comment one অর্থ হলো কোনো বিষয়ের উপরে মন্তব্য করা। আই হ্যাভ নো কমেন্ট ওয়ান দিস সাবজেক্ট, এই বিষয়ের উপরে আমার কোনো মন্তব্য নেই। আই হ্যাভ নো কমেন্ট ওয়ান দিস সাবজেক্ট, এই বিষয়ের উপরে আমার কোনো মন্তব্য নেই। হি মেড এ কমেন্ট ওয়ান মাই প্রপোজাল, আমার প্রস্তাবের উপরে একটি কমেন্ট করেছিল সে আমার প্রস্তাবের উপরে একটি কমেন্ট করেছিল। তাহলে সে আমার প্রস্তাবে কমেন্ট করেছিল বা মন্তব্য করেছিল। তাহলে কমেন্ট ওয়ান অর্থাৎ মন্তব্য করা। দ্য এক্সপার্ট ওয়াজ আস্কড টু কমেন্ট ওয়ান দ্য রিপোর্ট। বিশেষজ্ঞকে প্রতিবেদনে মন্তব্য করতে বলা হয়েছিল। তাহলে মন্তব্য করা কমেন্ট ওয়ান। তো অ্যান্সার হবে সি। 135 বাংলাদেশ ইজ committed to a policy of peaceful existence. তাহলে কমিটেড টু শব্দের অর্থ হলো সংকল্পবদ্ধ। কমিটেড টু হলো প্রতিশ্রুতিবদ্ধ বা অঙ্গীকারবদ্ধ। কমিটেড টু অঙ্গীকারবদ্ধ। তাহলে বাংলাদেশ একটি শান্তিপূর্ণ অস্তিত্বের নীতিতে প্রতিজ্ঞাবদ্ধ। কমিটেড টু, বাংলাদেশ ইজ কমিটেড টু এ পলিসি অফ পিসফুল এক্সিস্টেন্স, অর্থাৎ বাংলাদেশ শান্তিপূর্ণ অস্তিত্বের নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ। আওয়ার কান্ট্রি ইজ কমিটেড টু এ পলিসি অফ পিসফুল এক্সিস্টেন্স, আমাদের দেশ একটি শান্তিপূর্ণ সহ অবস্থানের নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ। সাইনিং ফর্ম কমিটেড ইউ টু বাই দ্য গুডস,
ফর্মে স্বাক্ষর করা আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ করলো। টু বাই ক্রয়ের জন্য, দ্য গুডস পণ্য। ফর্মে স্বাক্ষর করা আপনাকে পণ্য ক্রয়ের জন্য প্রতিজ্ঞাবদ্ধ করলো। তো অ্যান্সার হবে কমিটেড টু, সি। 136. Their reward was not commensurate dash the work done by us. Commensurate with শব্দের অর্থ হলো সমপরিমাণ হওয়া। commensurate with শব্দের অর্থ হলো সমপরিমাণ হওয়া। দেয়ার রিওয়ার্ড তাদের পুরস্কার ওয়াজ নট commensurate with সমপরিমাণ নয়, দ্য ওয়ার্ক ডান বাই আস আমাদের করা কাজের সাথে তাদের পুরস্কার কি নয়, সমপরিমাণ নয় বা সামঞ্জস্যপূর্ণ নয়। commensurate with সামঞ্জস্যপূর্ণ বা সঙ্গতিপূর্ণ। ইউর পে তোমার মজুরি ইজ নট commensurate with your work তোমার মজুরি তোমার কাজের সাথে সঙ্গতিপূর্ণ নয় বা সমপরিমাণ নয় বা সামঞ্জস্যপূর্ণ নয়। commensurate with ডি, commensurate with। 136. Shelly can be compared dash নজরুল। যখন কোনো একই জাতীয় জিনিসের সাথে তুলনা করা হয় তখন হবে কম্পেয়ার উইথ। যখন একই জাতীয় জিনিসের সাথে তুলনা করা হয় তখন হবে কম্পেয়ার উইথ। তাহলে শেলি ক্যান বি কম্পেয়ার্ড উইথ নজরুল। নজরুলও ব্যক্তি, শেলিও ব্যক্তি, তাই একই জাতীয় সাবজেক্ট, তাই আমরা এখানে কম্পেয়ার্ড উইথ ব্যবহার করব। শেলিকে তুলনা করা হতে পারে নজরুলের সাথে। নজরুল ইজ কম্পেয়ার্ড উইথ শেলি। নজরুলকে শেলির সাথে তুলনা করা হয়। তাহলে কম্পেয়ার্ড উইথ অ্যান্সার হবে বি, কম্পেয়ার্ড উইথ। 138. লাইফ ইজ কম্পেয়ার্ড ড্যাশ ফ্লোয়ার। খেয়াল রাখতে হবে অসম বস্তুর মধ্যে যদি তুলনা করা হয় তাহলে কম্পেয়ার টু ব্যবহার করতে হয়। অসম বস্তুর মধ্যে যদি তুলনা করা হয় তাহলে কম্পেয়ার টু। লাইফ এটি একটি ভিন্ন জিনিস, ফ্লোয়ার এটি একটি ভিন্ন জিনিস, তাই অসম বস্তুর মাঝে যখন তুলনা করা হয় তখন কম্পেয়ার টু ব্যবহার করতে হয়। লাইফ ইজ কম্পেয়ার্ড টু ফ্লোয়ার। জীবনকে ফুলের সাথে তুলনা করা হয়। অ্যাঙ্গার মে বি কম্পেয়ার্ড টু ফায়ার। ক্রোধ বা রাগকে আগুনের সাথে তুলনা করা হতে পারে। ঠাকুর কম্পেয়ার্স হিজ লাভ টু ফ্লাওয়ার্স। ঠাকুর বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কম্পেয়ার্স অর্থ তুলনা করে হিজ লাভ তার ভালোবাসাকে ফুলের সাথে। তো এখানে আমরা কম্পেয়ার্স টু ব্যবহার করব। তো অ্যান্সার হবে বি নাম্বার 2। 139. নলেজ ক্যান বি কম্পেয়ার্ড টু লাইট। জ্ঞানকে আলোর সাথে তুলনা করা হতে পারে। তো কম্পেয়ার্ড টু অ্যান্সার হবে বি। 140.
140, your comment was not compatible dash your work. compatible with শব্দের অর্থ হলো সামঞ্জস্যপূর্ণ বা সঙ্গতিপূর্ণ। compatible with অর্থ সামঞ্জস্যপূর্ণ বা সঙ্গতিপূর্ণ। তাহলে তোমার মন্তব্য সামঞ্জস্যপূর্ণ নয় তোমার কাজের সাথে। তোমার মন্তব্য সামঞ্জস্যপূর্ণ নয় তোমার কাজের সাথে। ইউ শুড ড্রাইভ দ্য কার অ্যাট এ স্পিড কম্প্যাটিবল উইথ সেফটি। তোমার এমন গতিতে গাড়ি চালানো উচিত যা নিরাপত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ। কম্প্যাটিবল উইথ নিরাপত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ। ড্রাইভ দ্য কার অ্যাট এ স্পিড কম্প্যাটিবল উইথ সেফটি। এমন গতিতে গাড়ি চালান যা নিরাপত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাহলে কম্প্যাটিবল উইথ অর্থ সামঞ্জস্যপূর্ণ বা সঙ্গতিপূর্ণ। অ্যান্সার হবে সি। অ্যান্সার হবে সি। 141, I will compensate dash your loss. কম্পেনসেট ফর অর্থ ক্ষতিপূরণ দেওয়া। ক্ষতিপূরণ দেওয়া। কম্পেনসেট ফর অর্থ ক্ষতিপূরণ দেওয়া। আই উইল কম্পেনসেট ফর ইয়োর লস। আমি তোমার ক্ষতির ক্ষতিপূরণ দেব। আমি তোমাকে ক্ষতিপূরণ দেব। কম্পেনসেট ফর। ইফ ইউ সাফার এনি লস উই উইল কম্পেনসেট ইউ ফর দ্যাট। ইফ ইউ সাফার এনি লস, যদি তুমি কোনো ক্ষতির সম্মুখীন হও তাহলে আমরা তোমার সেই ক্ষতির ক্ষতিপূরণ দেব। তাহলে আমরা ক্ষতিপূরণ দেব। কম্পেনসেট ইউ ফর দ্যাট। নাথিং ক্যান কম্পেনসেট ফর দিস কাইন্ড অফ লস। এ ধরনের ক্ষতির কোনো কিছুই ক্ষতিপূরণ দিতে পারে না। কম্পেনসেট ফর এ ধরনের ক্ষতির কোনো কিছুই ক্ষতিপূরণ দিতে পারে না। দ্য ব্যাংক উইল কম্পেনসেট দ্য কাস্টমার ফর দ্য লস। ব্যাংক গ্রাহককে তার ক্ষতিপূরণ দিবে। তাহলে কম্পেনসেট ফর অর্থ ক্ষতিপূরণ দেওয়া। অ্যান্সার হবে ডি। অ্যান্সার হবে ডি। 142, he complained to me dash your conduct. কমপ্লেইন্ট এর পরে যদি ব্যক্তি থাকে তাহলে টু বসে এবং সামথিং থাকলে বসবে অফ। ব্যক্তির পূর্বে বসবে টু এবং বস্তুর ক্ষেত্রে বসবে আচরণ বা কোনো কর্ম, এক্ষেত্রে বসবে অফ। তাহলে সে অভিযোগ করেছিল আমার নিকট তোমার আচরণের ব্যাপারে। হি কমপ্লেইন টু মি, সে আমার নিকটে অভিযোগ করেছিল তোমার আচরণের ব্যাপারে। তাহলে অ্যান্সার হবে বি অফ। অ্যান্সার হবে বি অফ। 143, these days everybody complains dash pollution. আমাদের জানতে হবে যে কমপ্লেইন অফ এরপরে যদি সামথিং অর্থাৎ কোনো কিছুর কারণে কেউ অসুস্থ বোধ করে অথবা ব্যথা বা যন্ত্রণায় ভোগে সে ব্যাপারে বলা। কোনো কিছুর কারণে কেউ যদি অসুস্থ বোধ করে অথবা ব্যথা বা যন্ত্রণায় ভোগে সে ব্যাপারে বলা। এমন ক্ষেত্রে কমপ্লেইন অফ বসে। তাহলে বর্তমানে প্রত্যেকে অভিযোগ করে কমপ্লেইন্স অফ পলিউশন, দূষণের
ব্যাপারে বর্তমানে প্রত্যেকেই অভিযোগ করে। এটি হলো কোনো কিছুর কারণে কেউ অস্বস্তি বা অসুস্থ বোধ করতেছে, এই ক্ষেত্রে কমপ্লেইন অফ। হি কমপ্লেইনস অফ হেডেক, সে মাথা ব্যথার কথা বলে, অর্থাৎ ব্যথা বা যন্ত্রণায় ভোগে সে ব্যাপারে বলা, এক্ষেত্রে কমপ্লেইনস অফ, সে মাথা ব্যথার কথা বলছে। তো এখানে কমপ্লেইন অফ, অ্যান্সার হবে ডি, কমপ্লেইনস অফ, অ্যান্সার হবে ডি। 144 আই কমপ্লাইড ড্যাশ হার রিকোয়েস্ট। আমাদের জানতে হবে যে কমপ্লাই উইথ অর্থ সম্মত হওয়া, রাজি হওয়া বা মেনে নেওয়া। আই কমপ্লাইড উইথ হার রিকোয়েস্ট, আমি তার অনুরোধে রাজি হয়েছিলাম। রাজি হওয়া অর্থে বা মেনে নেওয়া অর্থে বা সম্মতি হওয়া অর্থে কমপ্লাই উইথ। সেফটি মেজার্স অফ গার্মেন্টস ফ্যাক্টরিজ মাস্ট ফুলি কমপ্লাই উইথ দ্য রুলস অফ ILO। পোশাক কারখানার নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই সম্পূর্ণরূপে মানবে, কমপ্লাই উইথ মানবে ILO এর নীতিসমূহ। পোশাক কারখানার নিরাপত্তা ব্যবস্থার জন্য অবশ্যই তারা ILO এর নিয়মগুলো সম্পূর্ণরূপে মানবে। তাহলে মেনে নেওয়া, সম্পূর্ণরূপে তারা মেনে নেবে। মেনে নেওয়া অর্থে কমপ্লাই উইথ। আই শ্যাল ট্রাই টু কমপ্লাই, আমি মানার চেষ্টা করব উইথ ইউর রিকোয়েস্ট, কমপ্লাই উইথ ইউর রিকোয়েস্ট, তোমার অনুরোধ মানার চেষ্টা করব। ডিড ইউ ল্যান্ডলর্ড কমপ্লাই উইথ ইউর রিকোয়েস্ট, মালিক কি তোমার অনুরোধ রেখেছিল বা তোমার অনুরোধ মেনে নিয়েছিল? তো এই ক্ষেত্রে কমপ্লাই উইথ। হি রেডিলি কমপ্লাইড উইথ মাই রিকোয়েস্ট, সে সহজে আমার অনুরোধ মেনে নিয়েছিল। আই অ্যাম আনএবল টু কমপ্লাই উইথ ইয়োর রিকোয়েস্ট, আমি তোমার অনুরোধ মানতে অক্ষম। উই রিগ্রেট দ্যাট উই ক্যান নট কমপ্লাই উইথ ইয়োর রিকোয়েস্ট, আমরা দুঃখিত যে আমরা তোমার অনুরোধ মানতে পারিনি। তো কমপ্লাই উইথ বসবে, তাই অ্যান্সার হবে উইথ, সি, অ্যান্সার হবে সি। 145 আই ক্যান নট কনসিভ ড্যাশ ক্রুয়েলটি স্ল্যাশ সাস মিস্টেকস। কনসিভ অফ অর্থ চিন্তা করা বা কল্পনা করা। আই ক্যান নট কনসিভ অফ ক্রুয়েলটি, আমি নিষ্ঠুরতা চিন্তা করতে পারি না, বা আমি এমন ভুল চিন্তা করতে পারি না। কনসিভ অফ অর্থ চিন্তা করা, কনসিভ অফ অর্থ চিন্তা করা, কনসিভ অফ অর্থ চিন্তা করা বা কল্পনা করা। 146 8 men were concerned dash the plot. concerned in অর্থ ষড়যন্ত্রে জড়িত বা সংশ্লিষ্ট। concerned in অর্থ জড়িত। তাহলে 8 জন লোক জড়িত দ্য প্লট অর্থ ষড়যন্ত্রে। প্লট শব্দের অর্থ ষড়যন্ত্রে 8 জন লোক জড়িত। 9 men
ওয়ার কনসার্নড ইন দ্য প্লট, 9 জন লোক ষড়যন্ত্রে জড়িত। তাহলে কনসার্নড ইন অর্থ জড়িত। ওয়ান 147 হি ওয়াজ কনসার্নড ড্যাশ হিজ সন্স ওয়েলফেয়ার। কনসার্নড ফর অর্থ উদ্বিগ্ন, কনসার্নড ফর অর্থ উদ্বিগ্ন। তাহলে হি ওয়াজ কনসার্নড ফর হিজ সন্স ওয়েলফেয়ার, সে তার পুত্রের কল্যাণ নিয়ে উদ্বিগ্ন, কল্যাণের ব্যাপারে উদ্বিগ্ন। সে তার পুত্রের বা পুত্র সন্তানদের কল্যাণের ব্যাপারে উদ্বিগ্ন। কনসার্নড ফর। স্টুডেন্টস আর কনসার্নড ফর দেয়ার রেজাল্ট, ছাত্ররা তাদের ফলাফল নিয়ে উদ্বিগ্ন। কনসার্নড ফর অ্যান্সার হবে সি। 148 It is so noisy that I cannot concentrate on my homework. Concentrate on অর্থ মনোযোগ দেয়া। এটা এতই শব্দপূর্ণ ছিল যে I cannot concentrate on, আমি মনোযোগ দিতে পারিনি, মাই হোমওয়ার্ক, আমার বাড়ির কাজে আমি মনোযোগ দিতে পারিনি। তাহলে কনসেন্ট্রেট ওয়ান অর্থ মনোযোগ দেওয়া, কনসেন্ট্রেট অর্থ মনোযোগ দেওয়া। কনসেন্ট্রেট ওয়ান। আই ফাইন্ড ইট, আমি মনে করি ইহা, ভেরি ডিফিকাল্ট, খুব কঠিন, টু কনসেন্ট্রেট ওয়ান মাই ওয়ার্ক, আমার কাজে মনোযোগ দেওয়া খুবই কঠিন, এটা আমি মনে করি। হোয়েন যখন, ইট ইজ সাচ এ লাভলি ডে আউটসাইড, বাইরে যখন একটা সুন্দর দিন থাকে তখন আমার কাজে মনোযোগ দেওয়া আমার জন্য খুবই কঠিন, এটা আমি মনে করি। তো কনসেন্ট্রেট ওয়ান অর্থ মনোযোগ দেয়া, কনসেন্ট্রেট ওয়ান অর্থ মনোযোগ দেয়া। 149 আই কঙ্কার ড্যাশ ইউ ওয়ান ইয়োর ডিসিশন। কঙ্কার উইথ অর্থ হবে ব্যক্তির সাথে একমত হওয়া, কঙ্কার উইথ অর্থ হবে ব্যক্তির সাথে একমত হওয়া। আর কঙ্কারের পর যদি ওয়ান থাকে তাহলে বিষয়ে, কোনো একটি বিষয়ে একমত হওয়া। আর কঙ্কার ইন হলো কোনো সিদ্ধান্তে একমত হওয়া। তাহলে আই কঙ্কার উইথ ইউ, আমি তোমার সাথে একমত, ওয়ান ইউর ডিসিশন, তোমার সিদ্ধান্তে আমি তোমার সাথে একমত। তাই কঙ্কার উইথ অর্থ একমত হওয়া। 150 আই ডু নট কঙ্কার উইথ ইউ, আমি তোমার সাথে একমত নয়, ওয়ান দ্যাট পয়েন্ট, এই বিষয়ে আমি তোমার সাথে একমত নয়। তাহলে প্রথম হবে উইথ, এরপরে হবে ওয়ান। ব্যক্তির সাথে একমত হওয়া অর্থে উইথ এবং কোনো বিষয়ে একমত হওয়া অর্থে ওয়ান। তো অ্যান্সার হবে বি। 151 উই কন্ডোল উইথ হিম ওয়ান হিজ লস। কন্ডোল এরপরে উইথ, এরপরে সামবডি, এরপরে ওয়ান, এরপরে সামথিং। কন্ডোল উইথ অর্থ সমবেদনা জানানো বা শোক প্রকাশ করা। আমরা তাকে সমবেদনা জানালাম, উই কন্ডোল উইথ হিম ওয়ান হিজ লস, তার ক্ষতিতে আমরা তাকে সমবেদনা জানালাম। তাহলে কন্ডোল উইথ অর্থ সমবেদনা জানানো, কন্ডোল উইথ অর্থ সমবেদনা জানানো। ওয়ান হিজ লস, তার ক্ষতিতে।
তো অ্যান্সার হবে বি, অ্যান্সার হবে বি। ওয়ান 152 হি কনফেসড ড্যাশ হিজ গিল্ট। কনফেসড টু অর্থ স্বীকার করা, তাহলে হি কনফেসড টু হিজ গিল্ট, সে তার দোষ স্বীকার করেছিল। কনফেসড টু অর্থ স্বীকার করা, কনফেসড টু অর্থ স্বীকার করা। 153 আই অলওয়েজ কনফাইড ইন ইউ। কনফাইড ইন অর্থ কাউকে বিশ্বাস করা, তাহলে আই অলওয়েজ কনফাইড ইন ইউ, আমি সর্বদা তোমাকে বিশ্বাস করি। কনফাইড ইন অর্থ বিশ্বাস করা, কনফাইড ইন অর্থ বিশ্বাস করা, কনফাইড ইন অর্থ বিশ্বাস করা। তো অ্যান্সার হবে বি, ইন। 154 আই কনফাইডেড দ্য সিক্রেট ড্যাশ হিম। কনফাইড টু হলো কাউকে বিশ্বাস করে কিছু বলা। আই কনফাইডেড দ্য সিক্রেট টু হিম, আমি তাকে বিশ্বাস করে গোপন কথাটি বলেছিলাম। তাহলে কনফাইড টু অর্থ কাউকে বিশ্বাস করে কিছু বলা, তাহলে আই কনফাইডেড দ্য সিক্রেট টু হিম, আমি তাকে বিশ্বাস করে গোপন কথাটি বলেছিলাম। তো অ্যান্সার হবে এখানে টু, কনফাইড টু। 155 হি ইজ কনফিডেন্ট অফ সাকসেস। আমাদের জানতে হবে যে কনফিডেন্ট অফ অর্থ আত্মবিশ্বাসী বা আস্থাশীল, তাহলে অর্থ দাঁড়ায় হি ইজ কনফিডেন্ট অফ সাকসেস, সে সফলতার ব্যাপারে আত্মবিশ্বাসী। কনফিডেন্ট অফ আত্মবিশ্বাসী। আর ইউ কনফিডেন্ট অফ ইউর পারফরমেন্স, তুমি কি তোমার কর্মদক্ষতা নিয়ে আত্মবিশ্বাসী? তাহলে আত্মবিশ্বাসী অর্থে কনফিডেন্ট অফ। তো অ্যান্সার হবে এ, কনফিডেন্ট অফ আত্মবিশ্বাসী। আজকের এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।